নমস্কার, স্বাদ ভোজনের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে দেখাবো বাঙালির খুব পছন্দের একটা রেসিপি, সেটা হলো পরোটা আর সাদা আলু চচ্চড়ি। যদিও ব্যক্তিগতভাবে পরোটার থেকে লুচি দিয়েই সাদা আলুর চচ্চড়ি খেতে আমার বেশি ভালো লাগে, তবুও আজকে পরোটাই বানানো হলো। ময়দাতে আমরা ডালডার ময়ন ইউজ করেছিলাম। ডালডা দিয়ে ময়ন দিলে পরোটাটার টেস্টটা অন্যরকম হয়। পরিমাণ মতো ময়দা, সামান্য নুন আর চিনি দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টা রেখে তারপর পরোটা বানাবো। পরোটা বানানো হয়ে গেছে। এরপর একটা কড়াইতে সামান্য কিছু তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা ভাজা ভাজা হলে কেটে রাখা আলু দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলোকে হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুগুলো যাতে ভালো করে হাফ সিদ্ধ হয়ে যায় তার জন্য জল দেবার আগে 5 মিনিটের জন্য আলুটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আলুগুলোকে আরও ভালোভাবে নাড়িয়ে নিয়ে তাতে সামান্য কিছু পরিমাণ জল আমরা অ্যাড করে আবার আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেব। আমরা এখানে সাদা আলু চচ্চড়ি করছি, তাই কোনো রকম হলুদ ব্যবহার করিনি। আলু চচ্চড়ি নামানোর আগে উপর থেকে পরিমাণ মতো চিনি দিয়ে আলু চচ্চড়িটাকে আমরা নামিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন।